নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগটিতে দেখিয়েছিলাম আমাদের মন্দারমণি ট্যুরের প্রথম দিনের অভিজ্ঞতার কথা, আর আজকে বলবো মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিনে কেমন কেটেছে সেটার ভিডিওটা। মন্দারমণিতে দ্বিতীয় দিনে ভোরবেলাতে আমরা বেরিয়ে গিয়েছিলাম সানরাইজ দেখার জন্য। দীঘা, পুরী বা মন্দারমণি যেখানেই যাই না কেন, সানরাইজটা যদি না দেখি তাহলে আমাদের ঘোরাটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো সোজা চলে গিয়েছিলাম বিচেতে গিয়ে আবার সেই সৌন্দর্যটাকে উপভোগ করলাম। ফুরফুরে হাওয়া আর ঠান্ডা মেজাজে সকালটাই কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছিল। সমুদ্রে এসে যদি একটু পাই না ভেজাই তাহলে আর কি মনটা মানে। চলে গেলাম সোজা সমুদ্রে একটু পা ভেজাতে। অনেকবার আমাকে বারণ করছে পেছন দিক থেকে যে তুমি কিন্তু বেশি দূর যেও না, মন কি আর তাই মানে। যাই হোক, যতটুকু যাওয়ার ততটুকু গিয়ে পাটাকে একটু ভেজালাম, একটু জল নিয়ে খেলা করলাম, যেটা আর কি হয়ে থাকে সাধারণত। বিচের থেকে ঘুরে আসার পরে খুবই খিদে পেয়ে গিয়েছিল। সোজা চলে গেলাম ব্রেকফাস্ট কাউন্টারে গিয়ে দেখি বাবা এলাই ব্যাপার, কত ধরনের খাবার। আপনাদের যেটা মন চায় আপনারা সেটাই খেতে পারেন। এখানে ছিল 2 রকমের জুস, লুচি, ব্রেড, উপমা, নানা ধরনের খাবারের আইটেম। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মন পছন্দ মতন খাবার নিয়ে টেবিলে বসে পড়লাম। প্রতিটা খাবার কিন্তু অসাধারণ ছিল এবং এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সার্ভ করা হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম নিজেদের রুমে। খানিকক্ষণ ওখানে বিশ্রাম করে তারপরে সোজা চলে গেলাম আমরা সুইমিং পুলে স্নান করতে। গরমকালে স্নান করতে কিন্তু ভারী মজা লাগে। একবার জলে নামলে পরে জল থেকে আর কিন্তু উঠতেও ইচ্ছা করে না। যে কদিন আমরা ওখানে ছিলাম সে কদিনই কিন্তু সুইমিং পুলের মজা কিন্তু খুব দারুণভাবে উপভোগ করেছি। এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার। এই রিসর্টে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি নজর দেওয়া হয়। এখানের রাস্তাঘাটগুলো যেরকম পরিষ্কার সেরকম হচ্ছে রুমগুলো। আর এখানকার সুইমিং পুলের জলটাও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। সুইমিং পুলে ঘন্টা পর ঘন্টা স্নান করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে লাঞ্চ সেরেই চলে গিয়েছিলাম একটু সাইট সিনগুলো দেখতে, কীরমভাবে রিসর্টটাকে সাজিয়েছে এবং কিভাবে সাজিয়েছে সেগুলোই একটু ক্যামেরাবন্দি করতে গেলাম। রিসর্টের বাগানগুলিতে নানা রকম ফুলে কি সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন, এত সুন্দর লাগছিল। চোখ ধাঁধানো রং বেরঙের ফুলগুলো দেখে মনে হচ্ছিল 2-1টা ছিঁড়েই নি। দুর্ভাগ্যবশত এখানে ফুল ছেঁড়ার পারমিশন নেই। আমরা যে গেস্ট হাউসে ছিলাম তার পেছনে নাকি আরো অনেক জায়গা আছে। এই সানা রিসর্টের নিজস্ব ঝাউবনও আছে। আমরা কিন্তু সেই ঝাউবনেও গিয়েছিলাম। ঝাউবনে কিছু কিছু দোলনাও টানানো রয়েছে, সেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই সানা রিসর্ট প্রপার্টিটা যে এতটাই বড় যে একদিনে কিন্তু দেখে আপনি কমপ্লিট করতে পারবেন না। সেই কারণের জন্য একটি ভিডিওতে কিন্তু আমি পুরোটা দেখাতে পারিনি, তাই জন্য আমাকে 2টো ভিডিও করতে হয়েছে। এখানে যে গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু এতটাই সুন্দর এবং এতটাই অ্যাট্রাকটিভ যে যতবার দেখি ততবারই দেখে মনে হচ্ছে যেন ঝুলন সাজানো রয়েছে। আপনাদের প্রত্যেকবারই কিন্তু আমি একটা কথাই বলছি, আপনারা যারা এখানে এসেছেন এবং যারা এখানে থেকেছেন তারা কিন্তু জানেন যে এই প্রপার্টিটা কতটা এরিয়া নিয়ে এবং কতটা সুন্দর। রাতে কিন্তু এখানের ব্যবস্থাটা খুব সুন্দর করা হয়েছিল। আমাদের কিন্তু ওই দিনকে পুল পার্টি ছিল, আর পুল পার্টি মানে বুঝতেই পারছেন গরমের দিনেও কিন্তু আমরা স্নান করেছি রাত্রেবেলা, আর বাচ্চারাও কিন্তু স্নান করেছে। কারণ গরমের দিনে সকাল বলুন আর রাত্রে বলুন স্নান করার মজাটাই কিন্তু আলাদা থাকে। সন্ধেবেলায় সানা রিসর্টটাকে কীরকম সুন্দরভাবে সাজানো হয় চলুন সেটাই একবার দেখে আসি। আপনাদেরকে সানা রিসর্টের সকালের সৌন্দর্যটা দেখিয়েছি, আজকে দেখাবো সানা রিসর্টের সন্ধেবেলাকার সৌন্দর্যটা। কত সুন্দর করে লাইট দিয়ে এরা সাজিয়েছে, দেখে মনেই হচ্ছে যে এখানে উৎসব লেগেছে। দুর্গাপুজো একটা ফিলিংস আসছিল কিন্তু আমার। অপরূপ এই দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, তাই আপনাদেরকে কিন্তু পুরোটাই আমি দেখালাম যে কিভাবে এত সুন্দর একটি রিসর্টকে সাজিয়েছে এরা। প্রতিটা জিনিসটা নিট অ্যান্ড ক্লিন। আপনাদেরকে আমি আগেও বলেছি এখানকার স্টাফেরা কিন্তু ভীষণ হেল্পফুল। এখানকার স্টাফেরা প্রতিনিয়ত কিন্তু এই রিসর্টটিকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে। রাতে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা গিয়েছিলাম বিচের ধারেতে। এত সুন্দর এনজয় করেছি, যত সময় চলে আসছে বাড়ি ফেরার তত কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছিল। পরের দিনকে যেহেতু বাড়ি ফিরতে হবে তাই জন্য আজকে রাত্রিটাই আমাদের কাছে ছিল যে আনন্দ করতে পারবো। তাই রাতে আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব গল্পগুজব করেছি অনেক রাত পর্যন্ত। আমরা বিচের ধারেও গিয়েছিলাম,
অনেক রাত্রির পর্যন্ত আমরা বিচের ধারে ছিলাম। পরের দিনকে যেহেতু বাড়ি ফেরার পালা, সেই কারণের জন্য আমরা আমাদের রুমে গিয়ে তাড়াতাড়ি করে লাগেজগুলো গুছিয়ে ফেলেছিলাম, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে লাগেজ গোছানোটা সম্ভব হবে না। তো সেই কারণের জন্য আমরা তাড়াতাড়ি করে রাত্রেবেলাতেই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবং আমার কয়েক বান্ধবী মিলে আমরা গিয়েছিলাম এই সানা রিসর্টেরই আরেকটি জায়গাতে। আমরা গিয়েছিলাম সবজি খেতে। হ্যাঁ বন্ধুরা, এখানেও কিন্তু সবজি চাষ হয়। কি সুন্দর করে সবজি চাষ করেছে, নানা ধরনের সবজি গাছ লাগিয়েছে এনারা, লঙ্কা, বেগুন, সব ধরনের। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে তুলে নিয়ে আসি, কিন্তু এখানে পারমিশন নেই। আপনাদেরকে আমি আগেও বলেছি, এখানে কিছু ফুল ছেঁড়ার বা সবজি ছিঁড়ে নিয়ে যাওয়ার কোনো পারমিশন কিন্তু এখানে নেই। ঘুরতে আসবো একটা মনের মধ্যে আনন্দই থাকে আলাদা। যখন ঘুরতে আসি, তারপরে যখন দিনগুলো খুব সুন্দরভাবে কাটে, তারপরে যখন বাড়ি ফেরার পালা হয়, তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আবার সেই একঘেয়ে জীবন। সত্যি বাড়িতে গিয়ে তো মনটাই বসে না কাজেতে, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো যাই হোক, ভোরবেলা কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মিলেই একটু বিচে গিয়েছিলাম, কারণ কয়েক ঘন্টা পরে কিন্তু আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের মন্দারমণি ট্যুরের গল্প। আপনাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।